ছাড়া কেউই বোঝে না। যতই ছেলে দেখো স্বামী দেখো, মেয়ের মতো করে কেউ মাকে বুঝবে না। তাই প্রতিটা মেয়েরই একটি করে মেয়ে সন্তান থাকা দরকার। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আমার বাপের বাড়ি একটি ব্লগ ভিডিও। আমি বাপের বাড়িতে এসে কী কী করছি, বা আমার মা আমাদের জন্য কী কী করছে, কী কী রান্নাবান্না করছে, কী কী খাওয়া দাওয়া করছি, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। বরমশাই চলে গেছে বাড়িতে, তো আমি আর ছেলে এ বাড়িতে রয়েছি। মা সকালবেলা না মাঠে চলে গেছে। আমার মা না প্রতিদিন ঘুম দিয়ে 4টের সময় উঠে রান্না টান্না করে তারপর মাঠে চলে যায়। তো আজকে আমি মাকে বলেছি, মা তোমার 4টের সময় উঠতে হবে না আর রান্না টান্না করতে হবে না, আমি আজকে রান্নাটা করব, তুমি মাঠে চলে যাও। তো মা সকালবেলা মাঠে চলে গেছে। এখন আমি ঘুম দিয়ে উঠলাম, ছেলে আর ভাই এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো আমি ভাবলাম সকালের কাজগুলোকে করে নিই, তারপর যখন ওরা উঠবে তখন একটু চাটা করে খাওয়া যাবে, যদি ওরা খায়। আমি তো এখন গরমের সময় চা খাই না, তো যদি ভাই আর ছেলে খায় তাহলে করে দেবো, তাছাড়া করব না। দেখি তো এখন না উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আমাদের ও বাড়ির তুলনায় এবারে উঠোনটা একটু বড়, তো উঠোনটা অনেকটাই বড়, তো এগুলো ঝাড় দিতে একটু টাইম লাগে। তো মা দেখো পুরো উঠোনটা জুড়ে না এই যে ত্রিপলগুলো হয় এগুলো পেতে দিয়েছে, কারণ আমাদের এই বাড়িতে না নতুন মাটি দিয়েছে উঠোনে, তো বৃষ্টি নামলে প্রচুর কাদা হয়ে যায় আর বালি, তার জন্য মা এগুলো পেতে দিয়েছে। তো পেতে দেওয়াতে ভালোই হয়েছে, একদিক থেকে বৃষ্টি নামলে কাদা হয় না, আর উঠোনটা ঝাড় দিতে না খুব একটা ভালো সুবিধা হয়। তো আমিও বাড়িতে ভাবছি এরকম করে দেবো মায়ের মতো করে। অনেকে না আছে বাপের বাড়ি গিয়ে বসে খেতে পারে, কিন্তু আমি না পারি না, কারণ আমার ভাইরা এখনও বিয়ে করেনি, মা আর কষ্ট হয়ে যায়। আমি না বাপের বাড়ি এসেও কাজ করি। অনেকে বলে বাপের বাড়ি এসেছিস দুদিন জিরাবি বসবি, তা না এসে কাজ করতে হয়, কিন্তু আমার না ভালো লাগে না। আমি যখন দেখি মা কাজ করতে, মার কষ্ট হয়ে যায়, তখন আমার খুব খারাপ লাগে। তার জন্য আমি মাকে বলি যে মা তুমি থাকো, আমি রান্না করি। কারণ আমাদেরও যেমন ইচ্ছা করে যে একদিন রান্না ভাত পেলে যেমন ভালো লাগে, রান্না করতে না লাগলে যেমন খুশি হই, আমার মা তো ওরকমটা লাগে না। মা তো প্রত্যেক দিন ভোরবেলা উঠে রান্না করে আবার বাড়ি এসে সব কাজ করতে হয়, মাঠের কাজ করতে হয়। তার জন্যে মা না অনেকটা কষ্ট হয়ে যায়। তার জন্য আমি যখন এ বাড়িতে আসি তখন না কাজ করি, আর আমাকে না সবাই বলে তুই কেন এ বাড়িতে এসে কাজ করিস, বাপের বাড়িতে এসেছি দুদিন বসে খা। কিন্তু আমার না ভালো লাগে না, আমার মা কাজ করবে আমি বসে থাকবো, এটা না আমার ভালো লাগে না। তাই এখন কাজ করে খাই। যখন ভাইয়ের বউরা আসবে তখন দেখা যাবে কি হবে, তারা যদি তারা ভালো হয় তাহলে আসবো, আর যদি ভালো না হয় তাহলে আসবো না এবারে। যখন ভাইয়ের বউরা আসবে তখন হয়তো এতটা কষ্ট হবে না, কারণ তারা একটা কাজ করবে আমি একটা কাজ করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তখন মিলেমিশে খুব তাড়াতাড়ি সবগুলো কাজ হয়ে যাবে। যখন এ বাড়িতে আসবো তখন মায়ের তো করতেই হবে না, তখন ভাইয়ের বউরা আর আমরা মিলে করে নেবো। তো উঠোন টুন ঝাড় টাড় দিয়ে পুরো থালা বাসন এখন দেখো কল পারে নিয়ে আসলাম বাথরুমে। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্না করবো পটল ভাজি আর এই যে তরকারি, আর এখানে কুমড়ো শাক আলু দিয়ে তরকারি করবো। তো চলো রান্না টান্না করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি আসলাম এই যে সেন্টারে, পড়লো সেন্টারে। তো আজকে আমার টিকা ছিল, মানে ইঞ্জেকশন ছিল, সেটা নিতে আসলাম। আর দেখো ছোটো ছোটো বাবুদের কীভাবে কান্না করাচ্ছে মাসিরা, মানে ইঞ্জেকশন দিচ্ছে আর সব বাচ্চাগুলো কান্না করছে। ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেই কান্না করে দিচ্ছে, যারা একটু বোঝে, আর যারা একদম ছোটো তারা তো মানে ইঞ্জেকশন পাওয়ার পরে কান্না করছে। তো বাড়ি এসে দেখি ভাই এখানে তালশাঁস নিয়ে এসেছে। গরমের ভিতর না তালশাঁস খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও কমেন্টে। তো তালশাঁসগুলো দেখো আমি বের করছি, ভাই 6টা তালশাঁস নিয়ে এসেছে, এগুলো এখন ভাই কেটে দেবে, তারপর খাবো। খাওয়া দাওয়া করে তারপরে মা চলে এসেছে বাড়িতে। মা এখানে দুপুরে রান্না করছে, দেখো আমার সবথেকে ফেভারিট খাবার খুদের ভাত, আলু ভাজি, আর হচ্ছে গিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা। তো দুপুরবেলা এগুলো খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা ভাই বললো কি একটু চাউমিন কর। তো আমি অল্প একটুখানি চাউমিন করলাম ভাইয়ের জন্য, কারণ ভাই আর ছেলে খাবে। আর এদিকে মা দেখো রাত্রেবেলা মাংস নিয়ে এসছে, মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। বরমশাই আবার আসছে, কারণ এখন মাংস আর রুটি খাওয়া হবে রাত্রেবেলা। মা দেখো এখানে মশলাগুলো করে নিচ্ছে, আর এখানে সবগুলো আলু টালু সবগুলো ধুয়ে রেখে দিয়েছে। তো আমাকে বলছে আমার ছেলেকে পড়ানোর জন্য, তো আমি ছেলেকে পড়াতে চলে যাব, আর মা এখানে রান্না টান্না করবে। তো
তো ছেলেকে এখানে পড়তে বসিয়ে দিলাম, মা ওদিকে রান্না করছে, মাংস রুটি করছে মা, আর আমি ছেলেকে এখানে পড়াতে বসলাম। বরমশাই ভাইয়ের ঘরে রয়েছে ওখানে, ওরা দুজন ওখানে মোবাইল দেখছে আর আমি ছেলেকে পড়াচ্ছি। তো মা রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। তারপর দেখি বরমশাই কী করে, চলে যায় না থাকে, যেহেতু কাছে কাছে মানে চলেও যেতে পারে। আমরা কিছুদিন থাকবো, 2 দিন থাকবো। তো দেখো এখানে ছেলের দাঁত পড়ে গেছে, সেগুলো দেখাচ্ছে যে দেখো মা আমার সামনে দুটোই দাঁত নেই, তো আমি কী করে জল খাবো সেটা দেখাচ্ছে ছেলে। তো তারপর মা দেখো এখানে কষানো মাংস দিয়ে গেল, তো এটা খাবো। তো এটা না বাপের বাড়ি আসলে হয় যে কষানো মাংসটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখানে মা দেখো যে মাংস করে রেখেছে, আর এখানে রুটি করছে, রুটি দিয়ে মাংস দিয়ে সবাই খাওয়া দাওয়া করবে। মার রুটিগুলো না খুব সুন্দর হয়, কেন জানি না, আমার রুটিগুলো খুব ভালো ফোলে না, কিন্তু আমার মা রুটি বানালে সবগুলো রুটি খুব সুন্দর হয়। তো আমি ভালো রুটি বানাতে পারি না, তার জন্য মা এখানে একা একাই করছে, আমাকে করতে দিচ্ছে না, যেহেতু আমি সকালে রান্না টান্না করেছি, তার জন্য এখন আর করতে দিচ্ছে না। তারপরে যে ছেলে এখানে খেতে বসেছে, আর ভাইকে আর বড় মশাইকে অন্য জায়গায় দিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।